করেছিল লেডি ফেরাউন, সব আলেমদেরকে জেলে দিয়েছিল। সাইদি সাহেবের মতো আলেম এই বাংলার জমিনে যিনি কোরআনের আওয়াজটাকে, তাফসীরুল কোরআনটাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, ধুকে ধুকে তাকে হত্যা করেছে। আমি একজন নগণ্য গোলাম, আমাকেও জেলে ঢুকালো, 1 যুগ পর্যন্ত কারাগারে নির্জন বাসে বেরিয়ে পড়ে রাখে। জেলখানার চোর ডাকাত কেউ বেরিয়ে পড়ে রাখে না, বেরিয়ে পড়ে রাখে। আল্লাহ তাআলাকে পড়ে না, দেখেন না কেমনি হ্যান্ডকাপ পড়ায়, পিছনে নিয়ে তারপরে জুতা কেমনে মারে। এটা ওদের প্রাপ্য ছিল। আল্লাহ তাআলা দেখালেন যারা যুগে যুগে অহংকারী হয়েছে, ফিরআউন হয়েছে, আমি দুনিয়াতেই তাদের অপমান করে, লাঞ্ছিত করে, বঞ্চিত, পদদলিত করে ছাড়ি। ফিরআউন দাবি করলো আনা রব্বুকুমুল আলা, আমি প্রধান রব, খালি রব না, প্রধান রব। শুধু এটাই না, তার প্রধানমন্ত্রী হামানকে বলল একটা বড় টাওয়ার তৈরি করো, আমি মুসার রবকে দেখে নিব। টাওয়ার নির্মাণ করলো, টাওয়ার আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চুবিয়ে মেরে তাদের মধ্যে কি করেছেন? চুবিয়ে মেরেছেন। এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ। যুগে যুগে যারা আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, আবদিয়তের মাকাম থেকে সরে গিয়ে নিজে মাবুদ হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন জিজ্ঞেস করলো ফামার রব্বুকুমা ইয়া মূসা, তোমার রবটা কে? মূসা আলাইহিস সালাম যে উত্তরটা দিয়েছিলেন কোরআনের সূরা